2024 লোকসভা ভোটে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এই কেন্দ্রে তৃণমূল বিধায়ক তাপস রায় বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থীও করেছে তাপস রায়কে। সেই জন্য বরানগরে কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছিল। বিজেপি আগে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল। কাউন্সিলর সজল ঘোষকে এই আসনে প্রার্থী করেছে গেরুয়া শিবির। সজল ঘোষের বিরুদ্ধে এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। প্রার্থী হওয়ার বিষয়টি জানতে পেরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, দল আস্থা রেখেছে, দায়িত্ব অনেক বেড়ে গেল। যদিও রাজনৈতিক মহলের ধারণা বরানগর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করে বাঁকুড়া লোকসভা আসনে টিকিট না পাওয়া অভিমানী সায়ন্তিকার ক্ষতে প্রলেপ দিল দল। প্রসঙ্গত 10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটের 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া আসনে প্রার্থী করা হয় প্রবীণ নেতা অরূপ চক্রবর্তীকে। এই সময় মঞ্চে ছিলেন সায়ন্তিকা, কিন্তু নিজের নাম প্রার্থী তালিকায় নেই দেখে অনুষ্ঠান শেষের আগেই মঞ্চ থেকে নেমে চলে যান সায়ন্তিকা। পরে রটে যায় সায়ন্তিকা ছাড়ছেন। এ বিষয়ে সুব্রত বক্সির কাছে নাকি তিনি তার ইস্তফাপত্রও পাঠিয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত একটি চিঠিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে সায়ন্তিকা জানান তিনি এই চিঠি ভুয়ো, তিনি মোটেও দল ছাড়ছেন না, দলের একনিষ্ঠ সৈনিক তিনি। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাকে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থীও করে তৃণমূল, কিন্তু টপ ফাইট দিয়েও মাত্র 1468 ভোটের ব্যবধানে তিনি হেরে যান বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে। যদিও ভোটের হেরে গেলেও বাঁকুড়া ছাড়েননি সায়ন্তিকা। দীর্ঘ সময় তিনি বাঁকুড়া মাটি কামড়ে পড়েছিলেন। একাধিক প্রচার মিটিং মিছিলে উপস্থিত থাকতেন, নিয়মিত সভা করতেন তিনি সেখানে। কিন্তু এরপরও 2024 লোকসভা ভোটে বাঁকুড়ার টিকিট না পেয়ে স্বাভাবিকভাবেই অভিমানের সুর শোনা গিয়েছিল সায়ন্তিকার গলায়। এবার বরানগরে প্রার্থী করে সায়ন্তিকার সেই অভিমান কমানোর চেষ্টাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে করছে রাজনৈতিক মহল। 2024 লোকসভা ভোটে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এই কেন্দ্রে তৃণমূল বিধায়ক তাপস রায় বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থীও করেছে তাপস রায়কে। সেই জন্য বরানগর কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছিল। বিজেপি আগে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল। কাউন্সিলর সজল ঘোষকে এই আসনে প্রার্থী করেছে গেরুয়া শিবির। সজল ঘোষের বিরুদ্ধে এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। প্রার্থী হওয়ার বিষয়টি জানতে পেরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি চির কৃতজ্ঞের কথা জানিয়েছেন তিনি জানিয়েছেন, দল আস্থা রেখেছে, দায়িত্ব অনেক বেড়ে গেল। যদিও রাজনৈতিক মহলের ধারণা বরানগর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করে বাঁকুড়া লোকসভা আসনে টিকিট না পাওয়া অভিমানী সায়ন্তিকার ক্ষতে প্রলেপ দিল দল। প্রসঙ্গত 10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটের 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া আসনে প্রার্থী করা হয় প্রবীণ নেতা অরূপ চক্রবর্তীকে। এই সময় মঞ্চে ছিলেন সায়ন্তিকা, কিন্তু নিজের নাম প্রার্থী তালিকায় নেই দেখে অনুষ্ঠান শেষের আগেই মঞ্চ থেকে নেমে চলে যান সায়ন্তিকা। পরে রটে যায় সায়ন্তিকা ছাড়ছেন, মানে দল ছাড়ছেন। এ বিষয়ে সুব্রত বক্সির কাছে নাকি তিনি তার ইস্তফাপত্রও পাঠিয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত একটি চিঠিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে সায়ন্তিকা জানান তিনি এই চিঠি লেখেননি, চিঠিটি ভুয়ো, দলের একনিষ্ঠ সৈনিক তিনি। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাকে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থীও করেছিল তৃণমূল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।